এবং এটি ছাড়া আমাদের যে বিমা খাত সেখানেও কিন্তু ক্ষতি হয়েছে। আর একটা যেটা আমরা মাত্র দেখলাম যে শেয়ার বাজার, তো সেখানে কিন্তু একটা সাংঘাতিক রকমের প্রভাব পড়েছে। তো এই যে জায়গাগুলো রয়েছে এবং এটি ছাড়াও কিন্তু আমাদের নির্মাণ খাত রয়েছে, মানে রিয়েল এস্টেট সেক্টর, সেগুলোতে ক্ষতি হয়েছে এবং অন্যান্য যে সেবা, বিশেষ করে ফ্রিল্যান্সিংদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কয়েকদিনে। মানে তারা যেরকম একটা ডেডিকেটেড ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট দিয়ে সারা পৃথিবীর সঙ্গে তারা কিন্তু এই যে কাজগুলো করতেন এবং 6.5 লক্ষ ফ্রিল্যান্সার। এবং এটি ছাড়াও কিন্তু বড় বড় ফ্রিল্যান্সিং কোম্পানি, আউটসোর্সিং কোম্পানি, সেগুলো কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছে, যারা হাজার কোটি টাকার ব্যবসা করছেন, এক্সপোর্ট করছেন সার্ভিস। তো তারা কিন্তু বড় বেকায়দা পড়ে গেছেন এই কয়েকটা দিনে। এবং এদের কাছ থেকে কিন্তু আসলে কাজ চলে গেছে ফিলিপাইনে, কাজ চলে গেছে ভারতে, পাকিস্তান, এই জায়গাগুলোতে কিন্তু এই কাজগুলো চলে গেছে, যেখানে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ বা আউটসোর্সিংয়ে হচ্ছে বাংলাদেশ 2 নাম্বার বেশ কিছু এক্সপোর্টের ক্ষেত্রে। তো সারা পৃথিবীতে এরকম সমানের সঙ্গে ব্যবসা করছিল, কিন্তু এই কয়দিন ইন্টারনেট সেবাটা পাননি, এই কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই গত 7 দিনে, মানে যে সময়টাতে আসলে এই তাণ্ডবগুলো হলো এই আন্দোলন কেন্দ্রিক, এই সময়টাতে প্রায় 75,000 কোটি টাকার কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ছাড়াও যেটা হয়েছে সেগুলো আমাদের একটা ইমেজ লস হয়েছে। এই সময়টাতে কিন্তু আমরা গত কয়েক বছর ধরে মেগা ইনফ্রাস্ট্রাকচার সেগুলো তৈরি করছি, আমরা প্রজেক্ট তৈরি করছি, অনেক বড় বড় ইনভেস্টমেন্টে কিন্তু পাইপলাইনে ছিল, আমাদের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে। তো সেখানে কিন্তু এটা এমন একটা ধাক্কা খেলো বাংলাদেশ, যে আসলে এখন যারা বিনিয়োগ করবেন বিদেশ থেকে এসে, তারা কিন্তু এখন দ্বিতীয়বার চিন্তা করবেন যে আসলে ওইখানে যে যাব, হঠাৎ করে যদি আবার সমস্যা তৈরি হয় তখন কি হবে। তো এই একটা সমস্যা। আর আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে রিস্ক আনসার্টেনটি, এটাও কিন্তু একটা বড় বিষয়। এই মুহূর্তে ব্যবসায়ীরা কি করছেন, তারা কিন্তু চড়া সুদে ঋণ নিচ্ছেন ব্যাংক থেকে। দেখেন এর মধ্যে মরার উপরে খাড়ার কাজ এটি আমাদের, সেটি হচ্ছে যে এর মধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে সেটি কিন্তু টোটালি আনফোরসিন ছিল, মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম একটা ক্ষতি হবে। তো এমনিতেই উচ্চ সুদের ঋণ এবং একই সঙ্গে মূল্যস্ফীতির চাপ এবং ব্যবসা বাণিজ্য করাটা অনেকটা কষ্টসাধ্য, এই অবস্থায় যে এই এতগুলো ক্ষতি হলো, এটার কি হবে, কোত্থেকে আসবে এটা ক্ষতিপূরণটা?